আমার অনেক ছোট একটি আদরের বোন আমার বাসায় এসে লাউ দিয়ে মুরগির মাংস ঝোল খেয়েছিল। সেই তরকারিটা ও রেসিপি চেয়েছে, তাই আপনাদের সবার সাথে ভাবলাম একটু শেয়ার করি। আজকে লাউ দিয়ে রান্না করিনি, আজকে রান্না করেছি চাল কুমড়ার জালি, যেটাকে বলে চাল কুমড়া দিয়ে, মানে এটা হলো কচিটা, এটাকে জালি বলে। পোলট্রি মুরগির মাংস কিন্তু লাউ দিয়ে বা এই চাল কুমড়ার জালি দিয়ে অনেক মজা লাগে। তো আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজটা সুন্দর করে গোল্ডেন কালার করে আমি একটু ভেজে নিব। আর আমি সব সময় রান্না করি বাটা মশলায়। বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আর প্রতিদিনের বাটা প্রতিদিন একটু মশলাটা বেটে নেবেন। তাহলে আপনি যদি একটু ভালো স্বাদের তরকারি খেতে চান, তাহলে প্রতিদিন মশলাটা বেটে নিলে আপনার তরকারির স্বাদটা অনেক মজা হবে, স্বাদ দ্বিগুণ হবে। তো একদিকে আমি পেঁয়াজ ভাজতেছি আর একদিকে মশলা বেটে নিচ্ছি। আমি অবশ্য রান্নাটা এভাবেই করি, পেঁয়াজ ভাজতে ভাজতে আমার মশলা বাটা হয়ে যায়। তো এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আমি সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা, বাটা মশলা কিন্তু অত বেশি কষানো লাগে না, আপনি গোশটা ছেড়ে দিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে নেবেন। লাউ দিয়ে তরকারি রান্না করলে আমাদের সবার মাথায় একটা কথা রাখতে হবে, তুলনামূলক মশলা কিন্তু লাউয়ের তরকারিতে কম ব্যবহার করতে হয়। বিশেষ করে শুকনা মরিচ একদমই কম ব্যবহার করতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণের চাইতেও কম একটু শুকনা মরিচ দিয়ে দিলাম। সুন্দর করে এখন মশলাটাকে একটু কষিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি গোশ এবং লাউ কেটে রেখেছি সেটা আমি এখন দিয়ে দিব। তো সুন্দর করে ধুয়ে রেখেছি। লাউ আর মানে আলু দেন বা লাউ দেন মুরগির গোশের সাথে একসাথেই দিয়ে দিতে হবে, নয়তো পোলট্রি মুরগির গোশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, পরে সবজি আর সেদ্ধ হতে চাবে না। সুন্দর করে এখন একটু ভালো মতো কষিয়ে নিব। তো কষানোর পরে আমি কিন্তু পানিটা গরম করে রেখেছিলাম, ওই পানিটা যে আমি কষানোর পরে দিয়েছি ওই ভিডিওটা আমার করা হয় নাই। তো দেখুন পানি দেওয়ার পরে এই পরিমাণে যে ঝোল আসছে। তো আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে, লাউটা আর একটু সেদ্ধ হবে। এলাচ দিয়েছিলাম, ওই আমি এই যে দেখালাম কালো অংশটা, ওটা একটা বড় কালো এলাচ। রান্না কিন্তু আমার শেষ। কালো এলাচ, সাদা গোল এলাচ, লবঙ্গ, দারচিনি এটাও সামান্য পরিমাণে একটু দিতে হবে। তো রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন খাবারের পালা। তো আলহামদুলিল্লাহ, গরিবের রান্না মোটামুটি যেমনই হয় ছেলে মেয়ে খেয়ে পছন্দ করে। সবাই ভালো থাকবেন, ট্রাই করবেন।